হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেকমেটে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখেন, আমি এখানে বাংলায় লিখছি আর উপরে অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে। আমি এখানে লিখেছি, বন্ধুরা সবাই কেমন আছেন, উপরে অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেছে হাউ আর ইউ অল ফ্রেন্ডস। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আপনারাও বাংলায় লিখবেন, ইংলিশ হয়ে যাবে। আমরা অনেকেই ভালো ইংলিশ জানি না। এখন আপনি আপনার বিদেশি কোনো বন্ধুর সাথে অথবা কোনো ক্লায়েন্টের সাথে ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনি কোনো ইংরেজি জানেন না। এখন থেকে আপনি কোনো প্রকার ইংরেজি না জানলেও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ইংলিশে চ্যাট করতে পারবেন। এজন্য আপনার কোনো প্রকার ইংলিশ জানার প্রয়োজন নেই। আপনি জাস্ট বাংলায় লিখবেন, ইংরেজি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এরকম একটি দুর্দান্ত সেটিংস নিয়ে হাজির হয়েছি। কোন সেটিংসটি করলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমোতে বাংলায় লিখলে ইংরেজিতে ট্রান্সফার হবে, তার সব কিছুই আমি আপনাদের দেখাবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এজন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। তাই প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। তারপর এখান থেকে উপরের দিকে সার্চ অপশনে গিয়ে লিখব জিবোর্ড কিবোর্ড, লিখে সার্চ করব। দেন আমরা জিবোর্ড নামে একটি অ্যাপস দেখতে পাবো। এই অ্যাপসটি গুগলের নিজস্ব একটি অ্যাপস। এই অ্যাপসটি প্রত্যেক মোবাইলে বাই ডিফল্ট থাকে। আপনার মোবাইলে যদি অ্যাপসটি না থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে অ্যাপসটি বাই ডিফল্ট রয়েছে, তাই আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে যাব। এখন আপনারা এখান থেকে জিবোর্ড কিবোর্ড অ্যাপসটি খুঁজে বের করবেন। আর সেটিংস অপশনে গিয়ে কোনো কিছু খুঁজার সবচেয়ে সহজ উপায় হলো উপরের সার্চ অপশন। তাই আমরা উপরের সার্চ অপশনে গিয়ে লিখব কিবোর্ড, লিখে সার্চ করব। দেন আমরা এখানে ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইনপুট নামে একটি অপশন দেখতে পাবো। আমরা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেব। এখন আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা এখান থেকে ম্যানেজ কিবোর্ডস যে অপশনটি আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেব। দেখেন এখানে আমার রেডমি কিবোর্ড অন করা আছে, গুগল ভয়েস টাইপিং অন করা আছে। আমরা এখান থেকে জিবোর্ড অপশনটি অন করে দেব। দেন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। এখন আমরা উপর থেকে কারেন্ট কিবোর্ড যে অপশনটি আছে এই অপশনটির উপর একটি ক্লিক করে দেব। এখানে আমার রেডমি কিবোর্ড সিলেক্ট করা আছে। আপনারা এখান থেকে জিবোর্ড অপশনটি সিলেক্ট করে দেবেন। দেন আপনারা এখান থেকে নিচের দিকে টেক্সট টু স্পিচ আউটপুট একটি অপশন দেখতে পাবেন। আপনারা টেক্সট টু স্পিচ আউটপুট অপশনের উপর একটি ক্লিক করে দেবেন। দেন উপরে আপনার ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আমার বাংলা বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে। আপনারা জাস্ট এখান থেকে বাংলা বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দেবেন এবং আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন। এখন আমরা সরাসরি আমাদের মেসেঞ্জারে চলে যাব। এখন আমরা মেসেজ অপশনে ক্লিক করে দেব। দেন উপরের দিকে বাম দিকে চার কোণা একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন অনুবাদ করুন। আপনারা অনুবাদ করুন অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন। দেন উপরে দেখেন আমার বাংলা এবং ইংরেজি সিলেক্ট করা আছে। আপনাদের এখানে বাংলার জায়গায় যদি অন্য কোনো ভাষা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা জাস্ট এই ভাষার উপর একটি ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে যে কোনো ভাষা সিলেক্ট করে দিতে পারবেন। আমি যেহেতু বাংলায় বলবো, ইংরেজিতে অনুবাদ হবে, তাই আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। আপনার এই পাশে যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা সেমভাবে এই ভাষাটির উপর একটি ক্লিক করবেন এবং ইংরেজি সিলেক্ট করে দেবেন। এখন আমি এখানে টাইপ করছি। আমি এখানে লিখলাম, বন্ধুরা সবাই কেমন আছেন। উপরে অটোমেটিক ট্রান্সলেট হয়ে গেল হাউ আর ইউ অল ফ্রেন্ডস। আপনারা এখানে বাংলাতে যাই লেখেন না কেন তার সরাসরি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই মেসেঞ্জার, ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাংলায় লিখে ইংরেজিতে কথা বলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করুন। আর নিয়মিত এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সহ বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।